মঙ্গলবার গোকুলনগরের লিপিকা দাশগুপ্ত স্মৃতি বিদ্যালয়ে এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ককবরক এবং বাংলা ভাষার সংমিশ্রণে ভাষার বিকাশের পাশাপাশি জাতি জনজাতির বন্ডিং সুসংহত হবে এবং এই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং বাংলার যখন সংমিশ্রণ আরো স্ট্রং হবে, তবে আমাদের মধ্যে জাতি এবং জনজাতির মধ্যে আরো বেশি আমাদের যে বন্ডিংটা সেটা আরো বেশি হবে এবং আমরা সত্যি সেটা চাই। আমি তো ব্যক্তিগতভাবে সেটা চাইছি এবং আগামী দিন আমরা দেখেছি আগে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা ছিল না। আমাদের সরকার আসার পর আমরা যেভাবে জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি, বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা ককবরক পাঠ্যপুস্তক থেকে আরম্ভ করে সবকিছু আমরা করছি। আমাদের ইনোভেটিভ আইডিয়া বহুত কিছু করছি। এখানে এনসিইআরটির পাঠ্যক্রম আমরা চালু করেছি, অভিন্ন যে সেন্ট্রালাইজড কোশ্চেন পেপার সেটাও আমাদের স্কুলগুলোতে আমরা স্টার্ট করেছি। বিভিন্ন জায়গায় আমরা ইংলিশ মিডিয়াম স্কুলও করছি। সুপার 30 প্রকল্প আমরা করেছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি আমরা। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেটাও আমরা চালু করেছি। এখানে টিভি চ্যানেলের মাধ্যমে বন্দে ত্রিপুরা নামে একটা চ্যানেল আপনারা নিশ্চয়ই দেখবেন, সেটাও আমরা চালু করেছি। 5টা PM বিদ্যা ডিটিএইচ চ্যানেল আমরা চালু করেছি। বৃত্তিমূলক শিক্ষা সেটাও আমরা ত্রিপুরা সরকার আমাদের যে ডিপার্টমেন্ট আছে এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন, তারা সেটা করছে। আপনারা দেখেছেন যারা ক্লাস 9-এ যারা ছাত্রীরা আছেন তাদের আমরা সবাইকে আমরা সাইকেল বিতরণ করছি। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে আমরা বিভিন্ন ওয়ার্ক বুক আমরা বিতরণ করছি। এখানে যারা আরক্ষ দপ্তরের যারা কর্মীরা আছেন তাদের সন্তানদের জন্য মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার সেটাও আমরা চালু করেছি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় আমূল পরিবর্তন আনা হয়েছে। রাজ্যে সফলভাবে কার্যকর করা হয়েছে জাতীয় শিক্ষানীতি বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। TBSCর যে পরীক্ষার সেটার অনেক আমূল পরিবর্তন আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে এখন ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাপ স্টার্ট করেছেন, সেটাকে সামনে রেখে বাস্তব ক্ষেত্রে কিভাবে এডুকেশন দরকার বহু বছর পরে এটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেই আমাদের ন্যাপ ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা চালু করেছেন সেটাও আমরা করছি। স্মার্ট ক্লাস, ICT ল্যাব, টিঙ্কারিং ল্যাব সেগুলো আমরা করেছি। প্রি প্রাইমারি ক্লাস চালু, নিপুণ প্রকল্প চালু করেছি। মিশন মুকুল সেটাও আমরা শুরু করেছি। PM3 প্রকল্প, PM জনমন প্রকল্প, CM7 সহস্র CM পাঠ্যক্রম, এভাবে একের পর এক আমরা পুরো এডুকেশনের আমূল পরিবর্তন করছি। লিপিকা দাশগুপ্ত স্মৃতি বিদ্যালয়ে বর্তমানে 8ম শ্রেণী পর্যন্ত রয়েছে পঠন পাঠনের ব্যবস্থা। আগামী দিনে তা 10ম এবং দ্বাদশ মান পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্তমানে যেখানে পশ্চিম জেলাতেই রয়েছে এই বিদ্যালয়, আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় বিদ্যালয়ের শাখা বিস্তার করার পরিকল্পনা রয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।